আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। এই তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। আজকে হলো গিয়ে সকালে হলো রুটি বানাবো, রুটি ছানায় নিতেছি, সরি রুটি না আটা ছানায় নিতেছি। আটা আমি গরম পানিতে ময়ান করে নিতেছি, ভালোভাবে মুছে নিতেছি, তারপরে হলো গিয়ে ছোটো ছোটো গুলি করে রুটি বানাবো। তো এই সকালে আমাদের মেয়েদের যা কাজ আর কি, সকালে উঠে নাস্তা টাস্তা রেডি করো। তো আজকে বেশি কিছু রান্না করব না, হালকা পাতলাই রান্না করব। কি রান্না করব দেখাবো। তো রুটিটা আমি ভালোভাবে ছানায় এখন ময়দাটা ছোট ছোট গুলি করে নিতেছি। ঘর থেকে সব কিছু রেডি করে নিয়ে পাকঘরে গিয়ে শুধু ভাজবো। এই যে গুলি করে আবার ছোটো ছোটো কী করে রুটি বেলার মতো চ্যাপটা করে নিছি। এখন শুধু রুটি বেলবো আর তাওয়াতে দিয়ে ভাজবো। তো এখন পাকঘরে নিয়ে যাই। ঘরে বসে আমি এই কাজটা করলাম, রান্না করে মানে দাঁড়ায় দাঁড়ায় সব কাজ করতে হয়, এই কারণে ঘর থেকে কইরা নিয়ে গেলাম বৈশা। সারাদিনই তো দাঁড়ানোর উপর কাজ করতে হয়, সারাদিন দাঁড়ায় দাঁড়ায় কাটা কুটা রান্না করা সব কিছু। পরে দেখা যায় রাতে পা ব্যথা করে। আগে তো এমন সিস্টেম ছিল না, বসার চুলা ছিল, আমার মা খালারা সবসময় বৈশায় কাজ করতো। এটা তো আপডেট হয়ে নতুন আর কি হয়েছে যে দাঁড়ায়, আমার মনে হয় দাঁড়ানো থেকে বৈশা কাজ করলে মনে বেশি সুবিধা। আর এখন যে আমাদের পায়ের সমস্যা হয়তো বা এই কারণেই তো আমার রুটিগুলি দেখতে দেখতে বেলা হয়ে গেল, ভাজাও হয়ে গেল। আমি একটা একটা করে বেলা নিতেছি আর ভাজা নিতেছি। তো রুটিগুলি শেষ আমার বানানো, এখন এই যে বক্সে ভরে রেখে দেবো। আপনাদের ভাইয়া উঠে গেছে, উঠে ওয়াশরুমে গেছে, এখন আইসা পড়বো, আসলে একসাথে নাস্তা করব দুজনে। তো সকালে নাস্তা তা শেষ করলে মানে দিনের শুরুটা মানে মনে হয় যে অর্ধেক ঝামেলা শেষ করলাম, তারপরে থাকে দুপুরের ঝামেলা, দুপুরে রান্নাবান্না। তো আমাদের মহিলাদের তো এই কাজ, সারাদিনের অর্ধেক সময় রান্নাঘরে যায়। তো এই তো আমি বক্সে করে রেখে দিলাম, রুটিগুলি নরম থাকবে। আর ডিম ভাজছিলাম, ডিম দুটা ভেজে নিলাম দুইজনের জন্য। আর হইলো আছে মিষ্টি ছিল, এটা হইলো গিয়ে আমাদের গ্রামের মিষ্টি। তো গ্রামের মিষ্টি কিভাবে আসলো সেটাও বলি। এটা হইলো গিয়া মানে আমার বাবার বাড়ি এখান থেকে আসছে, আমার এক চাচাতো ভাই আসছে বিদেশ থেকে, ও আর আমার চাচি আসছিল, আমাদের সাথে দেখা করতেও আসছে। তার উপর ওর বিয়ে ঠিক হয়েছে, বিয়ের দাওয়াতও দিতে আসছে। তো বিয়ের দাওয়াত দিতে আসছে, তো ২ রকমের মিষ্টি কিনে নিয়ে আসছে। তো ওই মিষ্টিটা দিয়ে আসো আপনার ভাই আবার একটু রুটি খাইলো, আমি আর আপনাদের ভাইয়া ডিম পোস্ট না পেঁয়াজ কাঁচামরিচ দিয়েই ভাজলাম। আপনাদের ভাইয়াটার মধ্যে কাঁচামরিচ দিই নেই, আমি আবার কাঁচামরিচ দিয়েছি। তো আপনাদের ভাইয়া মিষ্টিও খাইলো আবার ইয়েও খাইলো। তো এই তো ওই আপনাদের ভাইয়া খাওয়া দেয় এখন হলো বাইরে যেতেছে। আর ওই যে ফারহা নাস্তা করতেছে। আপনাদের ভাইয়ারে বিদায় দিলাম আর কি, আপনাদের ভাইয়ার দোকানে চলে গেল। তো ওই তো নাস্তা পানি করে চাটা করলাম, তারপরে হইলো আবার রান্নাঘরে আসলাম রান্না করার জন্য। তো রান্না করতেছি হইলো গিয়া আজকে গরুর মাংস রান্না করব আলু দিয়ে ঝোল। আর হইলো গিয়া চিংড়ি মাছের শুটকি দিয়ে হইলো রান্না করব, কি বলে ঢেঁড়স রান্না করব। আর এই যে আপনাদের ভাইয়ের দোকানে গিয়ে আমার জন্য আবার 1 কেজি মহিষের মাংস পাঠাইছে, 1 কেজির উপরেই আছে। তো আমার ছেলের হাতে পাঠাইয়া দিছে, ছেলে আবার বলতেছে মা মাংসটা আগে ঢালো, দেখো কেমন দিছে, ভালো দিছে কিনা না চিকনা দিছে। তো আমি আবার চিকনাটা একদমই পছন্দ করি না। তো ভালোই দিছে মাংসটা, কিন্তু 3-4 টুকরা আবার চিকনা দিছে। তো ছেলে বলতেছে এতটুকু চিকনা তো দিবই, এটুক চিকনা না দিলে কিভাবে হয়। তো এই যে আমি কি বলে চিংড়ি শুটকিটা হইলো ভালোভাবে তেলে ভাইজা নিতেছি। শুটকিটা আমি আগে সিদ্ধ করে নিলাম গরম পানিতে, তারপরে হইলো গিয়ে যে তেলে ভাইজা নিছি। এখন পেঁয়াজ দিয়ে লাল করে মধ্যে মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে কষায় এখন এই যে ঢেঁড়সটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ খুব মজা হয়েছিল তরকারিটা, তেলের উপর কষা ভুনা করছি। তো এই যে ঢেঁড়সটা দিয়ে ভালোভাবে কষায় হালকা পানি দিব, পানি না দিলে হয়তো, কিন্তু একটু পানি, মশলা তো একটু পানি দিতে হয়, ভাজি হলে তো আর পানি দিতে হইতো না, যেহেতু তরকারির মতো আর কি। তাহলে একটু পানি, তাহলে তো একটু পানি দিতেই হয়, কারণ একটু পানি, সামান্য পরিমাণ পানি দিছিলাম। এই তো পানি দেওয়ার পরে যেভাবে হয়ে গেছে মানে এটা ঢেঁড়সটা, তেল চলে আসছে উপরে, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিছি, খুব সুন্দর একটি গ্রান বেরিয়েছে। তো মাঝে মধ্যে এরকম শুটকি টুটকি ঘরে থাকলে এটা দিতে সেটা দিয়ে ভাজি পরিবর্তে খাওয়া যায়। তো আমার এই যে ঢেঁড়স পাতুরি হয়ে গেছে, ঢেঁড়স পাতুরি বলেন আর তরকারি বলেন যাই বলেন, হয়ে গেছে। তো আমি বাটিতে বাইরা ফালাইলাম। আর হইলো গিয়া রান্না করার ফাঁকে আবার একটু ঘরে এসে বসলাম, একটু যে বাদাম খাইতেছি, চীনাবাদাম, ভাজা চীনাবাদাম। তো আপনাদের ভাই আবার এই ভাজা চীনাবাদামটা আনে আমার জন্য, ওইটা খাইতে খুবই মজা লাগে আমার কাছে আর কি, ঝামেলা লাগে না। এমনি তো চীনাবাদাম নিয়ে আসলে ঘরের বাদামের থেকে বেশি নোংরা হয় ঘরটা, মানে বাদাম ছিলা খাইলে মানে ছলকা দিয়া খোসা দিয়া পুরো ঘর
মানে এদিক সেদিকে বাদামের খোসা ছড়ায়া যায়। তো এর থেকে আমার কাছে মনে হয় এইভাবে পরিষ্কার করা ভাজা বাদামটাই ভালো। তো আমি আবার একটা বক্সে করে রেখে দিলাম। এটা আমি মাঝে মধ্যে খাই। আমি আবার চার সাথেও বাদাম খাই। অনেকে শুনে হয়তো বা হাসবো, কিন্তু আমি খাই, খুব মজা লাগে। যে কেউ যদি না খায়া থাকেন, খায়া দেখবেন, ভালো লাগে। তো আমি নতুন আলু কাইটা নিলাম, কাইটা পানিতে ভিজিয়ে রাখলাম, আর ওই যে গরুর মাংস ধুয়ে রাখছি। তো গরুর মাংস আলু দিয়ে, নতুন আলু দিয়ে ঝোল করে রান্না করতেছি। তো আমি আজকে হলো গরুর মাংসটা কষায় রান্না করছি, পেঁয়াজ দিয়ে কষায়, তারপরে রান্না করলাম। তো রান্না বান্না শেষ করা হইলো যে আমি তো খায়া উঠছি, একটু তাড়াহুড়া করে খায়া উঠছি, একটু বাইরে যাব, কোথায় যাব একটু পরেই বলবো। তো এই যে আদি হইলো গিয়া কোচিং থেকে আসলো, ওর তো পরীক্ষা চলতেছে, তো ওরে আবার ভাত দিলাম। তো ওর ভাতটা খাওয়া হইলে আমি বের হয়ে যাবো, ওর জন্যই অপেক্ষা করতেছিলাম। তো এই তো ছেলে খাওয়া হয়ে গেছে, আমি তো আগে খায় নিছি, এখন এই যে বোরখা পরে রেডি হয়ে গেছি, সাদিক ঘরেই আছে, থাকবে। তো এই যে আইসা পড়লাম যেখানে যাওয়ার কথা ছিল। এই তো আমার খালারে দেখতে আসলাম। আমার খালা হঠাৎ অনেক অসুস্থ, অসুস্থ, মুমূর্ষু অবস্থা, খুবই খারাপ অবস্থা। তো খালাতো বোনের থেকে শুনলাম, তো আর জেনে আসলাম দেখা করতে। আইসা দেখলাম যে অবস্থা খুব খারাপ, বেশি একটা ভালো না। তো এই তো বোন আবার এখান দিয়ে নাস্তার আয়োজন করতেছে। আমি আসলাম, ছোটো ভাই আসলো, ফাইসাল আসছে আর কি, আর ছোটো ছেলেরে নিয়ে আসছিলাম। তো এই যে আমরা এসে দেখলাম যে না, আন্টির অবস্থা অনেকই খারাপ, একদম শুকায় পেট পিট লেগে গেছে, কি বলবো, কঙ্কালের অবস্থা। তো আর শরীরটা এত খারাপ হয়ে গেছে বুঝতে পারি নাই। তো এই যে কাঁচামরিচ পেঁয়াজ কাটছে, বোন আবার বানাইতেছিল। তো ও আবার কইলো যে তোমার হাতের মুড়ি ভর্তাটা মজা হয়, তুমি বানাও। নাস্তা নিয়ে এসে না করলাম যে না থাক, আনা লাগবো না। ও আবার এগুলি নিয়ে এলো, মুড়ি ভর্তা সব কিছু। আবার এখন আমি মুড়ি ভর্তাটা মাখাইতেছি আলু চপ বেগুনি দিয়া। তো সবাই আমার ছোটো খালার জন্য, ছোটো খালা বলতে কি আমার তো একটাই খালা, আমার মার ছোটো বোন আর কি, আপন বোন। আমার মা মারা গেছে তো আজকে অনেক দিন হয়েছে, 6 বছর পূর্ণ হয়েছে। তো আমার আম্মুর ছোটো ছিল আমারই খালা। তো একটাই খালা আমার, আর কোনো মামা টামা নাই। তো উনি এখন অনেক অসুস্থ হয়ে গেছে, যে বলার মতো না। আল্লাহ আমার খালার সুস্থতা দান করুক। সবাই আমার আন্টির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তারা দ্রুত সুস্থতা দান করে, তারা আবার আগের অবস্থা ফিরায় দেয়। তো এই তো মুড়ি ভর্তাটা বানায় নিই, সবাই মিলে একসাথে মুড়ি ভর্তা আর কি নাস্তা করব। তো এখন হইল গিয়া প্রায় 7:30 8টার মতো বাজে। তো কী বলে, আজকে তো শুক্রবার ছিল, এই কারণে আর কি তাড়াতাড়ি করে আসতে পারছি, রাস্তা তেমন একটা জ্যাম ছিল না। আর এই যে এখানে হইলো ভাগ্নিরা হইলো নাস্তা বানাইতেছে, আলু দিয়ে হইলো কী জানি ভাজতেছে। এটা হইলো আমার বোনের মেয়ে, বড় মেয়ে। ও হইলো গিয়ে যে নাস্তা বানাইছে, আমার আবার পাঠাইয়া দিল যে আন্টি খায়া দেখো কেমন হয়েছে। মাশাআল্লাহ খুব মজা হয়েছিল আমার ভাগ্নির নাস্তাটা। কী বানাইছে বলতে পারি না। আর দেখলাম আলু আছে, নুডলস আছে, তারপরে হইলো ডিম আছে, এগুলি দিয়ে নাস্তা বানাইলো। তো ভাগ্নি পাঠাইছে, খাইলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।